নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, সাহেবদের বড়দিন তো চলেই আসছে, আর এখন শুধু সাহেবরা বলে কথা নয়, এখন কিন্তু বড়দিন সমস্ত বাঙালিরাই খুবই ধুমধামের সহিত উদযাপন করে। তো আজকে আমি সেই বড়দিন উপলক্ষে সামান্য কিছু ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কেক বানাবো। কেক বানানোর জন্য এখানে আমি নিয়েছি, দেখুন, এই যে 5 টাকা দামের বিস্কুটের প্যাকেট। তবে দু রকম বিস্কুট নিয়েছি এখানে। আমি একটা নিয়েছি ব্ল্যাক গোল্ড, এই বিস্কুটটার মধ্যে ওপরটা কালো আর ভেতরের যে ক্রিমটা আছে সেই ক্রিমটা সাদা। আর একটা নিয়েছি ম্যাজিক বিস্কুট, এই বিস্কুটটার ওপরটা বিস্কুট কালার আর ভেতরের যে ক্রিমটা আছে সেই ক্রিমটা চকলেট কালার। এই দু রকম বিস্কুট দিয়ে আজকে কেকটা বানাবো। তো প্রথমে বিস্কুটগুলো প্যাকেট থেকে বের করে নিয়ে ক্রিমগুলো আলাদা করে নেব আর বিস্কুটগুলো আলাদা করে নেব। দুটো ক্রিমই আলাদা আলাদা বাটিতে নিয়ে নেব। বিস্কুটগুলো থেকে ক্রিমগুলো বের করে নিয়েছি। এবার উনুনটা ধরিয়ে দুধটা গরম করে নেব। পাউডার দুধ নিয়েছি, তবে আপনারা চাইলে গরুর দুধ নিতে পারেন। তবে কি, গরুর দুধের একটা আলাদা স্বাদ আর গুঁড়ো দুধের একটা আলাদা স্বাদ। জল গরম হয়ে গেছে, দুধটা দিয়ে দেবো। একজন দাদা আমাকে কমেন্ট করেছে যে রান্নাঘরটা একটু চেঞ্জ করা যায় না। কি বলুন তো, আপনাদের দাদা বাড়ি থাকে না, বাইরের রাজ্যে কাজ করতে যায়, তো সবে বাড়ি এসছে, আর আমার একার দ্বারা তো সম্ভব না। সেই জন্য দাদা সবে বাড়ি এসছে। এবার আস্তে আস্তে রান্নাঘরটাও বেঁধে নেব। দুধটা গরম করে নিয়েছি, তুলে নেব। চিনি গুঁড়ো করে নেব। এবার বিস্কুটগুলো গুঁড়ো করে নেব। বিস্কুটগুলো সব গুঁড়ো করে নিয়েছি। বিস্কুট গুঁড়োর মধ্যে দিয়ে দেবো অল্প সাদা তেল আর দিয়ে দেবো গুঁড়ো চিনি। বিস্কুট গুঁড়ো এমনি মিষ্টি আছে, তাই চিনিটা অল্প দিলাম। আর এখানে লিকুইড দুধ নিয়েছি আমি, এই দুধটা দিয়ে এবার অল্প অল্প করে ডোটা বানিয়ে নেব। প্রথমে বেশি দুধ দিলে হবে না, এরকম অল্প অল্প দুধ দিয়ে ডোটা ঠিক মতো মাখিয়ে নিতে হবে। দেখুন, ঠিক এইরকম বানিয়ে নিয়েছি। কেক বানানোর জন্য বেকিং সোডা ও বেকিং পাউডার লাগে। বেকিং সোডা আর বেকিং পাউডারের পরিবর্তে এখানে আমি 1 প্যাকেট ইনো নিয়েছি। এই ইনোটা ডোয়ের মধ্যে দিয়ে দেব। বেকিং পাউডার আর বেকিং সোডার কাজটাই কিন্তু এই ইনোই করে দেবে। ইনোটা দিয়ে আবার ভালো করে ডোটা ফাটিয়ে নেব। কেকের ব্যাটারটা মাখিয়ে নিয়েছি। কেকটা বাটিতে বসানোর জন্য এখানে দেখুন আমি একটা খবরের কাগজ নিয়েছি, তবে আপনারা চাইলে খবরের কাগজের পরিবর্তে ব্যাটার পেপার ব্যবহার করতে পারেন। 4 ভাঁজের 1 ভাঁজ নিয়েছি, আবারও ভাঁজ করে নেব। চৌকো করে মাছ বরাবর আবারও ভাঁজ দিয়ে নেব। তারপরে আবার একদম এরকম কোণার সোজা আবারও একটা ভাঁজ দিয়ে নেব। আবার ওই কোণার সোজা আর একটা ভাঁজ দিয়ে নেব। কেক বসানোর জন্য এখানে আমি একটা গোল বাটি নিয়েছি। এই বাটির মাপেই খবরের কাগজটা কেটে নেব। বাটির ঠিক মাঝ বরাবরই খবরের কাগজের এই যে মাথাটা আছে না, এই মাথাটা বসিয়ে দেবো। তবে এক সাইড দেখলে হবে না, সব সাইডটা কিন্তু সমান করে নিতে হবে। এক সাইডে এইখান ধরে রেখে এই টিপটা ভালো করে ধরে রেখে আবার অন্য সাইডে ঘুরিয়ে টিপটা দেখে নিতে হবে যে সব সাইডটা সমান আছে কিনা। আর ওই সাইডটা একটু ছোট। সব সাইডগুলো সমান মাপ করে নিয়েছি, এবার কেটে নেব।
দেখুন একদম সমান সমান কিন্তু হয়েছে কাগজটা। এবার বাটিতে অল্প একটু তেল মাখিয়ে নেব। উনুনে আমি এবার কড়াইটা বসিয়ে দেবো। তো কড়াইয়ের মধ্যে এখানে আমি দেখুন লবণ নিয়েছি। এই লবণটা আমি অনেকবার কেক বানিয়ে বাড়িতে খেয়েছি, তবে আপনারা চাইলে নতুন প্যাকেট লবণ নিতে পারেন। আমরা সাধারণত কাঁচা লবণ খাই, কিন্তু কাঁচা লবণ খাওয়াটা কিন্তু মানুষের পক্ষে ভীষণ ক্ষতিকারক। লবণটাও ভাজা হয়ে যাবে কেকের সাথে, আর কেকটাও বানানো হয়ে যাবে খুব সহজে। আর হাতের কাছে সচরাচর লবণটাই পাওয়া যায়, বালি সবসময় তো হাতের কাছে পাওয়া যায় না, আর প্রেসার কুকারও অনেকের কাছে থাকে না। সেই জন্য লবণেই কেকটা বানালে সুবিধা হবে। লবণটা ও সাইডে গরম হতে লাগুক, এ সাইডে আমি কেকের ব্যাটারটা বাটিতে ঢেলে দেবো। হালকা হাতে বাটিটা একটু এইভাবে নাড়া দিয়ে ডোটা সেট করে নেব। তবে খুব বেশি জোরে চাপ দেবো না, খুব বেশি জোরে চাপ দিলে কিন্তু দু সাইডটা উঁচু হয়ে যাবে আর মাঝখানটা গর্ত হয়ে যাবে। হালকা একটু এইভাবে করে নেব। লবণটা গরম হয়ে গেছে, লবণের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো, দিয়ে এবার বাটিটা বসিয়ে দেবো। এপাশের যে এই যে চকলেট কালারের ক্রিমটা রেখেছিলাম, এই ক্রিমটা হালকা একটু দুধ দিয়ে আবার একটু হালকা করে নেব। লবণটা এমনি গরম ছিল, গরম লবণের উপর বসিয়েছি, বেশিক্ষণ সময় লাগবে না কেকটা হতে, 20-25 মিনিট হলেই হয়ে যাবে। এবার এই যে ক্রিমটা, সাদা ক্রিমটা রেখেছিলাম আমি, এই সাদা ক্রিমটা গোলাপ ছোট ছোট ফুটন্ত গোলাপ বানিয়ে নেব। আগে একটা বানিয়ে নিয়েছি, পরে একটা চ্যাপটা করে নিয়েছি, একটু ছাড়া ছাড়া বসাবো, তবে গোলাপগুলো কিন্তু ফুটন্ত হবে। সবগুলো এরকম সাজিয়ে নিয়েছি, পরপর একটা দুটো তিনটে চারটে। এবার পাক দিয়ে নেব। দেখুন দু সাইডের মুখটা কত সুন্দর হয়েছে, এ সাইডেও গোলাপ আর এ সাইডেও গোলাপ। এবার মাঝখান দিয়ে হালকা করে কেটে নেব। কেক যারা বানায় তারা ভালো করে বানাতে পারবে, কিন্তু আমরা অতটা ভালো পারবো না, তবে চেষ্টা করছি। তিনটে গোলাপ লাগবে, তাই এখান দিয়ে আমি মাঝ বরাবর কেটে নেব। নিয়ে একটা তুলে নেব। তিনটি গোলাপই হয়ে গেছে, 25 মিনিট মতো হয়ে গেছে। এবার চাপাটা খুলে দেখবো কেকটা হয়েছে কিনা। এখানে আমি একটা তালপাতার কাঠি নিয়েছি, কাঠির গায়ে কিন্তু একদম লেগে নেই আর। কেকের ব্যাটার, কেকটা হয়ে গেছে। কেকটার ঢালার জন্য আমি দেখুন একটা
রুটি শাঁকা চাটু নিয়েছি, আর তার উপরে কলা পাতা দিয়ে দিয়েছি। এর উপরেই আমি কেকটা ঢালবো। চাটুটা এবার বাটির উপর উপর করে দেব। দেখুন কত সুন্দর কেকটা হয়ে গেছে। আর কাগজটা উপর থেকে ছাড়িয়ে যাচ্ছে। কেকটা কত সুন্দর সফট হয়েছে দেখুন, এখনো কিন্তু গরম ভাব উঠছে দেখুন। কোনো বেকিং সোডা বেকিং পাউডার না, শুধু ইনো দিয়েই। আর কত সুন্দর সফট হয়েছে। তিনটে গোলাপ বানিয়ে বাদ বাকি যে ক্রিমগুলো ছিল সেই ক্রিমগুলো একটু অল্প দুধ দিয়ে গুলে নেব। কেকটা নামিয়ে জায়গাটা পরিষ্কার করে নিয়ে এবার বসে পড়েছি কেকটা সাজিয়ে নেব। আর আমার সঙ্গে আজকে শিখা আছে। আমাদের পাখি এখনো ঘুমাচ্ছে, উঠবে পরে, ততক্ষণ আমি কেকটা সাজাতে লাগি। শিখার খুব ঠান্ডা লেগেছে, আমার কিন্তু অত ঠান্ডা লাগেনি, কিন্তু শিখার খুব ঠান্ডা লেগেছে, ছোট মানুষ তো। আমার বলে চকলেটের ক্রিমটা যেটা আমি গুলে রেখেছিলাম সেটা এখন কেকের ওপর দিয়ে দিয়ে দেবো। সোনার ঠাম্মারা এখানে দেখেছি। তুমি দেখেছিলে তাহলে ভিডিওতে? হ্যাঁ। তাই? বাহ, তুমি তাহলে বাড়ি বসে বসে ওই দেখো পড়াশোনা বাদ দিয়ে পড়াশোনা করো না? হ্যাঁ করি। তুমি সকালবেলা উঠে পড়েছো? সত্যি কথা? হ্যাঁ। এখানে যে তিনটে গোলাপ বানিয়েছিলাম, গোলাপ তিনটে আমি মাছ বরাবর বসিয়ে দেবো। সাদা যে ক্রিমটা আমি খুলে রেখেছিলাম সেই ক্রিমটা এখানে দেখুন আমি একটা দুধের প্যাকেট নিয়েছি, প্যাকেটের মধ্যে ভরে নেব। একটা সূচ দিয়ে ছিদ্র করে নেব। একটাই ছিদ্র করে নিয়েছি। কেকটা কিন্তু এইভাবেই রুটিবেলা চাকির উপরে রেখে, আর এই উপরে এই যে তাবা, রুটি শেখা তাবা, তার উপরে কলা পাতা, তার উপরে কেক, তবে কিন্তু কেকটা এরকম ঠিক দোকানের মতো দেখুন এই ঘোরানো যাচ্ছে। ওই জন্য কিন্তু আমি চাটুটা নিয়েছি। আর কেকটা দেখুন খুব সহজে কত সুন্দর ডিজাইন বানিয়ে নিলাম, দেখতেও খুব সুন্দর লাগছে, একদম হালকা ডিজাইন আর খুব সুন্দর। আজকে শিখা আর আমি দুজনে মিলেই কেকটা খাবো নাকি? শিখা খেতে পারবি তো পুরো কেকটা? হ্যাঁ। খেতে পারবি? শিখা পুরো খেয়ে নেবে বলছি। হ্যাঁ খেয়ে নেবে। শিখা কাটো, আসো শিখি, ধরো ধরো ধরো। হ্যাঁ হাত দিয়ে। শিখা এই গোলাপটা খাবে না এই গোলাপটা খাবে? আমি এই গোলাপ দেখো। এটা খাবা হ্যাঁ। না এটা? এটা খাবো। এটা খাবা? আমি বড় ভাগটা একা খাবো। তুমি বড় ভাগটা একা খাওয়া? শিখা ধরো। শিখা ধর, তুই খেতে লাগ, ধর এখন, ধর এটা ধর, ভালো করে ধরো, ভালো করে ধরো। ওই
দেখুন কেকটা কত সুন্দর সফট হয়েছে। এটা আমি খাবো না সেটা কেমন লেগেছে? দারুণ হয়েছে, দারুণ। বাড়িতেই যদি এত সুন্দর টেস্টি কেক পাওয়া যায় তাহলে কিন্তু আর 25শে ডিসেম্বরে দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর এই কেকটা এত টেস্টি হয়েছে, এইভাবে যদি আপনারা একবার বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়ান, সবাই কিন্তু ভীষণ খুশি হবে। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা ফেসবুক থেকে ফলো করে রাখেননি, আপনারা অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে ফলো করে রাখবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।